আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব। এখানে আমি নিয়েছি কালবাউস মাছ আর কাঁকরোল আলু দিয়ে ঝোল করব। মাছগুলোকে একটু লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। মেখে নিচ্ছি। এখানে আমি বিসমিল্লাহ চুলা অন করে দিলাম। এখানে কড়াই বসিয়ে দিচ্ছে। আমি মাছগুলো ভালো করে মেখে নিলাম। কড়াই গরম হয়ে গেছে। এখন এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো। এগুলো একটু ভেজে নেব। আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলেই আলু এবং কাঁকরোল গুলো ভেজে নিচ্ছি। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার সবজিগুলো ভাজা শেষ, এখন তুলে নিচ্ছি। এখন আমি এই তেলে সাথে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি গুলোকে আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন গুঁড়া মশলা গুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চামচ। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁকরোল। এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু সবকিছু ভাজা, এজন্য এখানে আমি মাছগুলোর সাথে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি তরকারিটাকে ঢেকে রাখছিলাম, ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে। এখন আমি ছোলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এখন আমি তরকারিটাকে একটু 5 মিনিট দমে রাখছি। এটাই কড়াইটাই আমি তরকারি ভেজে রাখছিলাম। এখানে এই বাটি দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তরকারিটাকে দমে রেখেছিলাম,
তরকারিটাকে দমে রাখছিলাম 5 মিনিট। এখন আমি তরকারিটা নামিয়ে দিচ্ছি। তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। তরকারি নামিয়ে দিচ্ছি। আমার এই রান্না যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার এই রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। আজ এখানে রাখছি। আসসালামু আলাইকুম। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।